গ্রন্থ আছে, প্রত্যেকটা বইয়ের পিছনে রাইটারদের কিছু কথা থাকে। একটা কথা থাকে যে আমার এই গ্রন্থটি লিখতে আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে জানিয়ে দিবেন এই নাম্বারে অথবা এই মেসেজ করবেন, আমি পরবর্তী এটা সংশোধন করে নিব। পৃথিবীতে একটাই গ্রন্থ যেটা শুরুতে আল্লাহ বলছেন আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, একমাত্র এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, পড়বেন নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। না সন্দেহ আছে আপনারা? আল্লাহ বলেন সন্দেহ নেই। সন্দেহ যদি কেউ পড়ে ইমান থাকবো, ইমান থাকবে তাহলে নিঃসন্দেহে সেই কোরআন শোনার জন্য আপনারা আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত আপনার সামনে তেলাওয়াত করছি। আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইলেন কেন? এই বিষয়টা আমরা আগে জানা দরকার। কেন পাঠাইলেন? অযথা, অকারণে, নিষ্প্রয়োজনে? বলুন আপনারা কি ধারণা হয়? অযথা আল্লাহ আমাদেরকে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন মালিকের উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। আসমান বানাইলেন, জমিন বানাইল, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু আল্লাহ কমপ্লিট করছে। সৃষ্টি জগৎ পুরাটাই কমপ্লিট করছে আল্লাহ। অনলি মাত্র মালিকের 6 দিন লাগছে। বলুন কয়দিন? আপনারা আমার কথা তো ক্লিয়ার বুঝতেছেন? আওয়াজ নাই কেন? শুধু দিকা এলাকার দিকা বলো যে আপনার সময় বেশি আওয়াজ দিলে যদি আপনার দাম বেড়ে যাবে, এলাকার মানুষের দাম বাড়ায় লাভ নাই। পরে যে বক্তাগুলি আছে এরা দাম বাড়াই দিয়ে হা না মাধ্যমের বক্তার দাম বাড়ে না, বরং যারা হা না কয় এদের উপকার হয়। আর আমার এলাকার দাম বাড়লে কি না বাড়লে কথা ঠিক নেই। একটা আওয়াজ দিলে কথা বলতে উৎসাহ তৈরি হয়, সময়ও কম আওয়াজও কম, চলবো কেমনে? একটা আওয়াজ দিলে কথা বলতে সুবিধা হবে আর কি, এই জন্য আওয়াজ চেয়েছি। দাম বাড়ালে কেন? একটা আওয়াজ দিয়ে আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টি করতে অনলি মাত্র 6 দিন লাগছে। 6 দিন আল্লাহ কমপ্লিট করার পরেও আল্লাহ ঘোষণা দিছে আমার কোনো মিস্ত্রি লাগছে না, বিনা মিস্ত্রি আমি 6 দিনে কমপ্লিট করছি। 4 দিনে বানাইছি, 2 দিনে যারা ডেকোরেশন করছি। সুবহানাল্লাহ। তাও আবার কি নাই? মিস্ত্রি নাই, বিনা মিস্ত্রি বানাইছি। কেমনে বানাইছে? আল্লাহ কোরআনে বলে আল্লাহ বলেন আমি কোন দিয়া বানাইছি, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। কোন মিস্ত্রি দরকার লাগে না। এই সৃষ্টি জগৎটা কি স্বাভাবিক আপনাদের মনে হয়? এখান থেকে দাঁড়ায় আমরা সূর্য দেখি, সূর্যটা দেখতে একটা প্লেটের মতো মনে হয়, ঠিক না? কিন্তু সূর্য কত বড় জানেন? বিজ্ঞান বলে, হুজুররা না, হুজুররা কইলে আপনারা বিশ্বাস হয় কম। এখনকার জেনারেশন বিজ্ঞানকে খুব দাম দেয়। বিজ্ঞান হয় এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আর আমরা কত হইল? তোর মিশিং যতটুক গেছে অতটুক কইছস। এই পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। এখন প্রশ্ন হইল এই সূর্য যদি সূর্যটা পৃথিবীতে পড়ে, পৃথিবী আমরা তালাশ করে ভাইবেন নি? তাহলে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী নাই, সূর্য বললে পৃথিবী নাই। তো সূর্য দেখা যায় প্লেটের সময়,
সূর্য থেকে আরো উপরের দিকে তাকাইলে বোঝা যায় তারকা। এরকম তারকা 20-25টা পকেটে নিয়ে ঘুরতে পারবেন, এত বড় দেখা যায়। এই তারকা কত বড় জানেন? তারকা আবার সূর্যের থেকে আরো বড়, সূর্যের থেকে আরো বড়। এরকম তারকা কয়টা আছে? 200 হইব নি? 1000 কইবই? হ্যাঁ, বিজ্ঞানটা কন্যা করা হইতো। বিজ্ঞান তারকা কটা আছে? যেখানে রাসূল বলছেন তারকার গণনা কেউ জানে না আল্লাহ ছাড়া। বিজ্ঞান বলতে পারবে? পারবে না। বিজ্ঞান যা বলে কোরআন রিসার্চ করে বলে। কোরআনের বাহিরে বিজ্ঞান এতিম। বিজ্ঞান বলে 1400 বছর পরে, আর আমরা জানি 1400 বছর আগে। কোরআনে আল্লাহ সব বলেছে 1400 বছর আগে, আর বিজ্ঞান 1400 বছর পরে কোরআন নিউজ আমাদেরকে শোনায়। সম্মানিত শুধু তারকা যদি এত বড় হয়, তারকা কতটা আছে কেউ জানে না। এত অসংখ্য অগণিত তারকা। তারকার থেকে আরো বড় আছে, যেগুলা অসংখ্য তারকারে চুষা চকলেটের মতো ভালো লাগে। মাত্র করছু আসেনি? তারকা কত বড়? এরকম অসংখ্য তারকারে চুষা ফালায় যায়, এর থেকে আরো বড় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে এর উপরে বানালেন আসমান, একটা না 7টা আসমান। এক একটা আসমান আল্লাহ এক এক রকম জিনিস দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। রূপা দিয়েও আসমান বানাইছে, স্বর্ণ দিয়েও বানাইছে, হীরামণি মুক্তা দিয়েও বানাইছে। সুবহানাল্লাহ। নূর দিয়েও বানাইছে আসমান, সব কমপ্লিট। 7টা তব জমিন বানাইছে। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করলেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ। তাও কি নাই? মিস্ত্রি নাই। আল্লাহ বানাইছেন কোন দিয়া? এখন আসুন, আল্লাহ কয় তাহলে মানুষ কেন বানাইলাম? আল্লাহ কয় তুই মাত্র 3.5 হাত। মানুষ কয় হাত? 3.5 হাত মানুষ। এই 3.5 হাত মানুষটারে আল্লাহ বানাইতে তো 1 সেকেন্ড লাগার কথা না, ঠিক না? সমস্ত সৃষ্টি জগৎ কমপ্লিট করলো 6 দিনে। এটা আল্লাহ হিকমত আছে কেন 6 দিনে বানাইলেন। কিন্তু মানুষ বানাইতে তো আল্লাহ সময় লাগার কথা না। কিন্তু এই 3.5 হাত মানুষটারে আল্লাহ 6 দিনে বানায় নাই, 6 মাসে বানায় নাই, 10 মাস 10 দিন লাগায় বানাইছে। বিষয়টা একটু চিন্তা করছেন? 10 মাস 10 দিন লাগায় বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। 10 মাস 10 দিনে আমাদেরকে বানাইছেন। এও আল্লাহ বলেন আমি তোরে কোন দিয়া বানাইছি না, হুকুম দিয়া বানাইছি না। তাহলে কি দিয়া বানাইছে? আল্লাহ কয় আমি তোর গলার থেকে পায়ের তলা পর্যন্ত মিস্ত্রি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, দিলের কান লাগায় কথাগুলি একটু মনোযোগ দিয়া শুনি। রব্বে কারীম আসমান জমিন কমপ্লিট করলেন 6 দিনে। 3.5 হাত মানুষটারে বানাইতে আমার মালিক 10 মাস 10 দিন নিছে। এরপর রব্বে কারীম বলেন বান্দারে আমি কিন্তু তোরে কোন দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি গলার থেকে পায়ের তলা পর্যন্ত মিস্ত্রি দিয়া। আর তোর মাথাটা স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। রব্বে কারীমের কত মায়া আর কত দয়া, কত দয়া, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে মহব্বত কইরা হাত বুলাইয়া বুলাইয়া আমাদেরকে আল্লাহ বানাইছে। বানাই শেষ না, রব্বে কারীম ঘোষণা দিছে বান্দা শোন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ যুবকরা দিলের কান লাগায়া শুনেন, বানাই শেষ না। আল্লাহ কয় সৃষ্টি জগৎ কমপ্লিট করলাম, ফেরেশতা কুল বানাইলাম, জিন জাতি বানাইলাম, সমস্ত সৃষ্টি জগৎ কমপ্লিট কইরা আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ